5 মিনিট লাগে। সো এটা কোনো ম্যাটার করে না। সো আমার অ্যাকাউন্ট ধরা চলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটা বিনোলা অ্যাকাউন্ট সঠিক নিয়মে ক্রিয়েট করবেন অ্যান্ড ভেরিফাই করবেন। সো ফার্স্ট অফ অল আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলের এই পিন মেসেজে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এইখানে নিচে দেখতে পারবেন যে বিনোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি লিঙ্ক দিয়ে রাখছি, বিনোলা অ্যান্ড কোয়াটেক্স, যে একটা ক্লিক করবেন। অথবা আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর মানে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। সো এই যে এইখানে আপনি করেন না কেন, এই লিঙ্কের উপর শুধু একটা ক্লিক করবেন। সো তারপর আপনি লিঙ্কে ক্লিক করার পরে ডাইরেক্টলি আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, আপনাকে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তারপর আমার ইমেলটা যাচ্ছে। সো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো তারপর একটা ওকে, হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে একটা আপনি ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড ইমেল দেওয়া হয়ে গেলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে এখানে একটা ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনার ইমেল দিতে হবে, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, তারপর আপনি কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। সো একটু ওয়েট করেন। হ্যাঁ, এখানে আমি সেভ দিয়ে নিলাম। তো আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, মানে সাধারণ বেসিকভাবে আমার অ্যাকাউন্টটা করা হয়ে গেল। তারপরে এখানে আপনি প্রসিড, নেক্সট, ওয়েট, ওকে। তারপর সো আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সবার আগে যা করবেন, ফার্স্ট অফ অল আপনার এরকম থাকবে এখানে ক্রিপ্টো মার্কেট, হ্যাঁ এরকম থাকবে আপনার অ্যাকাউন্টের এরকম একটা, সো ওয়েট, সো এরকম একটা ইয়া থাকবে, আইকন থাকবে, ওই যে রেড আইকন। আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই নাই। সো এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আবার প্রোফাইলের ভিতরে একটা ক্লিক করবেন। তারপর সবার আগে আপনারা ইয়া করবেন, এই ইমেল ভেরিফাই আছে না, এটা করবেন আগে। সবার আগে কনফার্মের ভিতরে একটা ক্লিক করবেন। সো এই কনফার্মের ভিতরে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটা এনে বসাতে হবে। সো আমি চলে আসলাম জিমেলে। এই যে এখানে দেখেন একটা কোড দিছে, জি ভেরিফাই কোড। তো আমি কোডটা কপি করলাম, আবার চলে আসলাম এইখানে, কোডটা পেস্ট করে দিলাম, কনফার্ম সাকসেসফুল। তারপরে আমি ক্রসে ক্লিক করলাম। সো আমার ইমেল কিন্তু ভেরিফাই কমপ্লিট। তারপরে এখন আমার এনআইডি বা পাসপোর্ট দিয়ে আমার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য তারপর আপনি এই যে আইডেন্টিফাই ভেরিফাই আছে না, এইখানে একটা ক্লিক করবেন। এই যে এইখানে একটা ক্লিক করবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম। একটু ওয়েট করেন, একটু লোডিং নেবে, নো প্রবলেম। তারপরে আমি কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম, আবার কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে টিক মার্ক দিয়ে আবার ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলাম। সো তারপরে আবার একটু লোডিং নেবে। সো তারপরে আপনার রেগুলেশন বলবে কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি, পাসপোর্ট এবং আর একটা ইয়ে আছে। আমি সো এনআইডি দিয়েও করতে পারবেন, পাসপোর্ট দিয়েও করতে পারবেন। সো আমি এনআইডি পাসপোর্ট দিয়ে করব। তো বলছে যে আপনার ডকুমেন্ট আপলোড করতে বলছে এখান থেকে। সো আপলোড করার জন্য আপনি সবার আগে এইখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে অ্যালাউ চাবে, পারমিশন দিয়ে দিবেন।
সো আমি ফটো উঠাইতে চাচ্ছি না, আমার গ্যালারিতে পিক আছে, আমি ওই পিকটা দিতে চাচ্ছি। সো আমি চলে আসলাম আমার গ্যালারিতে। তো এখানে আমি পাসপোর্টটা দিয়ে দিলাম। আপলোড হইতে একটু সময় নেবে আপনার, এটা ফুললি এইচডি তো একটু ওয়েট করতে হবে। 87, 90, 91, ওকে 100% কমপ্লিট। সো সবাই দেখে শুনে বুঝে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করা যায়। আর একটা ফোনে একের বেশি 2টি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়। আপলোড হয়েছে, তারপর আমি কন্টিনিউ একটা ক্লিক করে দিব। সো কন্টিনিউ ক্লিক করার পর ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ভেরিফাই। তো তারপর আমি এই ক্রস আইকনে একটা ক্লিক করে দিব। ব্যাক করলাম আমি। সো দেখা যাক আমার অ্যাকাউন্টটা কতক্ষণের মধ্যে ভেরিফাই করে দেয় ভিতরে। সো আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়েছে। অনেকের 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, 5 মিনিট লাগে। সো এটা কোনো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।